গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকের ব্লগটা অনেকটা লেট থেকে শুরু করেছি। ঘড়িতে বাজছে এখন বেলা 2:30। এখন আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। আসলে আজকে ভেবেছিলাম একটু আলু সেদ্ধ মাখবো। পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভালো করে তেলে ভেজে আলুটা সেদ্ধ করে নিয়ে ওটার মধ্যে যদি একটু ভাজা মতন করে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে, গত দুদিন ধরে তো বেশ ভালোই ঠান্ডা পড়ছে, ওই জন্য ভেবেছিলাম একদম খাওয়ার আগ দিয়েই করব। তো সেই জন্যই এতটা লেট করে করা। যদিও আলু সেদ্ধ কিন্তু সকালবেলাতেই হয়ে গেছে, ভাতের মধ্যে মা সেদ্ধ দিয়ে দিয়েছিল। আর তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে আর ব্ল্যাঙ্কেট বের করেছো কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তো একটা পাতলা ব্ল্যাঙ্কেট বের করেছিলাম, কাঁথাটা তো দেখোই তোমরা বাইরে বের করাই থাকে, তবে সেটাতেও না হচ্ছে না। আজকে দেখি মোটা ব্ল্যাঙ্কেটটা বের করতে হবে। আমি তো বুধবার এসেছি, আর বৃহস্পতিবার মানে গতকাল আমি আর রিন্টু একটু ঘুরতে বেরিয়েছিলাম সন্ধেবেলায়। সেদিনকে সন্ধে থেকেই ব্লগটা শুরু করেছিলাম। গতকালের ব্লগটা দেখলে তোমরা তো জানবেই। আর আজকে সকাল অবধি সেই ব্লগটাকে আমি কন্টিনিউ করেছি, সেই জন্যই কিন্তু আজকের ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে আমাদের একদম দারুণ মেনু। আলু সিদ্ধ ভাত হচ্ছে, তার সাথে বড়া ভাজা, ডাল আছে, আর পাঁপড় ভাজা করার কথা আছে। এখন জানি না পাঁপড় ভাজা হবে কিনা, বাট আমার না দুদিন ধরে এরকম আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মেখে মানে খেতে ইচ্ছা করছিল। তো ভালোই হয়েছে আজকে সকাল মানে কালকে রাত্রে আমরা ঠিক করেছি যে আজকে এরকম ভাবে ভাত খাবো। আর রাত্রিবেলার জন্য হবে ডিমের আলুর তরকারি, তার সাথে ডিমের কারি বা কিছু একটা করা হবে, সেটা রাতে ভাবা যাবে। আপাতত তো এই বেলাতেই যেখানে আলু সেদ্ধ করাই ছিল, ভাতের সঙ্গে মা করে রেখেছিল, পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে মেখে নিলাম। আর এখন বড়া ভাজা হবে। বড়া আমি কোনোদিন ভাজিনি, তোমরা তো দেখোই এই বাড়িতে যখনই বড়া হয় পেঁয়াজি হয় সবকিছু মাই করে। আমি মা করলাম দেখি আমি একবার ট্রাই করে, জানি না পারবো না ছড়িয়ে দেবো, বাট চেষ্টা করে দেখবো। লাল করলে না আমি সেটা করি না। এটা এতটা তো করবি না, এটা বাটির মধ্যে নিয়ে আনো, ছোট বাটি। এখান থেকে তুলে নিলে হবে না? হ্যাঁ, এটা থেকে তুলে নিবি, নিয়ে নুন দিয়ে নিবি। ও নুন নাই? না না, নুন টুন নাই। আচ্ছা, তুলে নুন দিয়ে তারপরে তাহলে হবে না? হ্যাঁ হ্যাঁ, নুন দিয়ে যাচ্ছি তো, লঙ্কা টঙ্কা দিয়ে দেখতে হবে সব। এইটা আগে নিয়ে যাবে। তোমাদের অনেকের কাছ থেকে আমি অনেক রকম টিপস পেয়েছি, যেটা আমার কাছে কিন্তু খুব হেল্পফুল হয়েছে। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও ডালের বড়া কতদিন এভাবে ফ্রিজে স্টোর করে রাখা যায়, আর সেটার মধ্যে কি লঙ্কা দিলে সেটা নষ্ট হয়ে যায়। মানে এই যে ডালের পেস্টটা করা হয়েছিল সেটার মধ্যে লঙ্কা দেওয়া হয়েছিল, সেটা মা স্টোর করে রেখেছিল। আজকে খেয়েছি, কোনো অসুবিধা হয়নি, কিন্তু তার পরের দিন যখন আমি ওটা বানাতে গেছিলাম তখন দেখলাম ওটা কেমন একটা নষ্ট নষ্ট গন্ধ হয়ে গেছে, মানে টকটক হয়ে গেছে। তো সেটা না আমরা আর খেতে পারিনি। তো আমাকে একটু জানিও ডালের এই বাটাটা কি আদৌ স্টোর করা যায় নাকি আমাদেরই কোনো ভুল হয়েছে। আজকে আমি প্রথমবার ডালের বড়া ভেজেছি, বেশ ভালোই করতে পেরেছি, কিন্তু উল্টাতে পারছিলাম না, তো ওই জন্য একটা চামচের সাপোর্ট দিয়ে উল্টিয়েছি। আমি না ভাবতে পেরেছিলাম না যে আমি ভাজতে পারবো, আমার মনে হতো যে এটা ভাজতে গেলে হয়তো ছেড়ে যাবে, তবে সেটা ছাড়েনি। আসলে সবটাই ডিপেন্ড করে ওই পেস্টটার ওপর। ভাজাটা তো এমন কোনো ক্রেডিট নেই, সেটা আমিও জানি, তবে আমি কখনো ওই জন্যই ট্রাই করিনি। তবে আজকে ফার্স্ট টাইম করলাম, ভালো হয়েছে। আর খেতেও বেশ ক্রাঞ্চি হয়েছিল, কারণ মা যখন ওই ডালের বড়াটা পেস্ট করেছিল তার মধ্যে একটুখানি চালের গুঁড়োও দিয়েছিল, তো বেশ মুচমুচে হয়েছিল খেতে। আর এখানে আমি আলু সেদ্ধটাকে আর একটু হাতে করে ভালো করে মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা আলু ভালোভাবে মাখা হয়ে যায়। এই মেনুটা না আমার ভীষণ পছন্দের, সাথে আমি একটা পেঁয়াজও কেটে নিয়েছিলাম। তোমাদের কাদের কাদের এটা পছন্দ জানিও তো।
আর তোমাদের তো আগের দিনই বলছিলাম রিন্টু আমলকি নিয়ে এসেছিলো ট্রেন থেকে, খাওয়া কমপ্লিট করে সেটাই আমি এখন বসে খাচ্ছিলাম। গুড ইভিনিং। বাচ্চা এখন 5:15-20 মতন, তবে বাইরে সন্ধে সন্ধে লেগে গেছে, সেই জন্য উঠে পড়েছি। পর্দাটা দেখলে বুঝতে পারবে এখনও কিন্তু দুপুরবেলার দিকটা ফ্যানটা চালাতে হচ্ছে, একদম হালকা করে চালিয়ে রাখছি আর গায়ে একটা চাদর দিলেই মিটে যাচ্ছে। আসলে আমার ব্লগগুলো 5-6 দিন লেটে চলছে, সেই সময় ফ্যানটা চালানো যাচ্ছিল, তবে লাস্ট 2-3 দিন ধরে সেটাও আর চালাতে পারছি না। এই মাসের 27 তারিখ আমাদের অ্যানিভার্সারি, তার সাথে রিন্টুর মামাতো দাদার বিয়ে। ওর মামার 2 ছেলে। ছোট ছেলের যখন বিয়ে হয়েছিল সেই টাইমটা আমি দেখেছি আমি টানা 5 দিন কোনো ব্লগ আপলোডই করতে পারিনি। তবে এবার না, আমি আর সেটা চাইছি না। সেই জন্য আমি ভেবেছি আগে থাকতেই ব্লগ কিছু হাতে রেখে ওই টাইমের জন্য শিডিউল করে দেবো, যাতে গ্যাপ না যায়। চেষ্টা করব, কতটা পারবো আমি জানি না, কারণ বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সেই সময় এই ভয়েস ওভার করাটা পসিবল হয় না। ব্লগ আমি রোজ বানাতে পারি জানো তো, শুধুমাত্র একটা নিরিবিলি জায়গায় বসে ভয়েস দেব, সেইটার অভাবের জন্য আমার রোজ ব্লগটা আপলোড করা একটু অসুবিধা হয়ে যায়। যাই হোক, সন্ধেবেলায় উঠে মুখ হাত ধুয়ে নিয়েছি, আর দেখো গুঁড়ো সিঁদুর পরতে তো ভালো লাগে, তবে গোটা গা হাত পায়ে আমি মেখে ফেলি, সেই জন্য আবার চেক করলাম যে আজকে হাতে লাগিয়েছি কিনা, তবে দেখলাম না, কপালটাতেই একটু ছড়িয়েছে, তবে আজকে আর হাতে লাগেনি। মায়ের বাড়ি থেকে যেদিন আমি এই বাড়ি এসেছিলাম সেদিনের ব্লগটাতে এনাক্ষী আমাকে লিখেছো, সত্যি বাড়ি যাওয়ার সময় যেন কেমন একটা লাগে, মন খারাপ করে তা নয়, বাট কেমন যেন হয়। আর হ্যাঁ, জিনিস তো ডবল হয়েই যায় প্রতিবার। সেই সাথে নিশা আমাকে কমেন্ট করেছো, বাড়ি ফিরতে যখন হয় যেরকম তুমি মিক্সড ফিলিংস বললে ঠিক সেরকম লাগে, মনে হয় সব সময় 50-50। আমার সাথে তোমরা যখন কোনো কথা অ্যাগ্রি করো বা রিলেট করতে পারো, সত্যি বলতে আমারও বেশ ভালো লাগে জানো তো। আমারও সেম হয় গো, আমি তো তোমাদের সেদিনকেও বলছিলাম, মন খারাপ করে, ভীষণ কান্না পায়, আবার একদিকে আনন্দও লাগে যে ওর সাথে আবার দেখা হবে, মানে একটা কমপ্লিট ডিজাস্টার চলে মনের মধ্যে। আর এইবার না, আমার বাড়ি থেকে আসার সময়তে মনটা কেমন জানি একটু বেশি খারাপ করছিল। আসলে দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে গেল মনে হচ্ছিল, আর কিছু সেভাবে আমি টাইম স্পেন্ড করেই উঠতে পারলাম না, সেটাই বারবার মনে হচ্ছিল। তো সেই জন্য না খুব মনটা খারাপ ছিল। মাকে আমি অনেকবার বারণ করছিলাম যে এগোতে আসতে হবে না, তবে ওই যে মা এগোতে এসেছিল। আর ট্রেনে যখন আমি উঠে গেলাম, মার দিকে তাকিয়ে আমি আর কান্না আটকাতে পারিনি। ট্রেনের মধ্যে আমি এবার প্রচণ্ড কেঁদে ফেলেছি। আমি একদমই চাই না পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করতে, তবে জানি না এবার না আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তো মা বারবার করে আমাকে ওঠার আগ দিয়েও বলছিল যে কাঁদবি না, একদম কাঁদবি না, তবে ট্রেনে উঠে যখন ট্রেনটা ছাড়ছিল আমি সেই কেঁদেই ফেলেছিলাম। আর তখন আমিও নোটিস করেছিলাম যে মাও কেঁদে ফেলেছে। এখন আস্তে আস্তে আবার ব্যাপারটা ঠিক হয়ে গেছে। এটাই হয় জানো তো, যখন এ বাড়ি থেকে যাই তখন মনে হয় থাক 2 দিন বাদে যাব, ওর সাথে আর 2 দিন কাটাই, আবার আসার সময় মনে হয় থাক 2 দিন বাদে আসবো, মার সাথে আর 2 দিন কাটাই। কী যে জ্বালাতন, একদিকে সব কিছু কেন হয় না বলো তো। এই দুটো মানুষকে যদি একসাথে পেতে পারতাম তাহলে আমার থেকে খুশি মনে হয় আর কেউ হতো না। ওই যে বলে না, জীবনের সব সুখ কখনো একসাথে পাওয়া যায় না, কিছুটা মানিয়ে নিতে হয় আর কিছুটা মেনে নিতে হয়। তোমাদের সাথে কথায় কথায় আমার খাটের ওপর যা যা জিনিস জড়ো হয়েছিল সেগুলোকে সব গুছিয়ে নিয়েছি, তার সাথে আজকে অনেক কিছু কাচাকাচি করেছিলাম, সকালেও তোমাদের বলেছি, সেগুলোকে এখন ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আমার শীতের 2টো ব্ল্যাঙ্কেটই ট্রলি ব্যাগটার মধ্যে রাখা থাকে, কারণ তাছাড়া কোথায় রাখবো না আমি ঠিক বুঝে উঠতে পারিনি, তো ট্রলিতেই রেখে দিয়েছিলাম। আর ট্রলিটা ওই যে রেড কালারের কভারটা ভাঁজ করলাম, ওটা দিয়ে ঢাকা থাকে, তবে ওটা এত নোংরা হয়ে গেছিলো সেই জন্য ওটাকে কাচবো বলে পেরেছিলাম। তার সাথে ওই যে তোমাদের দেখালাম ন্যাপথলিনের প্যাকেটটা, ওটাই এখন আলমারির মধ্যে দিয়ে দিলাম, আর 2টো ন্যাপথলিন রেখে দিলাম বাথরুমে, বেশ সুন্দর একটা গন্ধ থাকে তাতে। আর এই যে টুকটাক জিনিসগুলো সব গুছিয়ে রাখা কমপ্লিট করে এখন আমি বসেছি ডায়েরি নিয়ে। ভিডিও টু ডু লিস্টটা বানিয়ে রাখবো কবে কোন ভিডিও আপলোড করব, কারণ ভিডিও লং শর্টস সব কিছু মিলিয়ে না, নাহলে বড্ড অসুবিধে হয়, কোন ভিডিওটা আগে কোন ভিডিওটা পরে আমি সব কিছু হিসাব রেখে দিই। এই যে দেখো, এখানে ডেট ওয়াইজ ভিডিও আমি লিখে রেখে দিয়েছি, কোন কোন ভিডিও আমার হাতে আছে, তার সাথে কি কি ভিডিও আমার যাবে কবে। এখন যেহেতু আমি তোমাদের সাথে রোজই ব্লগ শেয়ার করছি, সেই জন্য ব্লগগুলো একটু ছোট ছোট হচ্ছে। আশা করছি ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। আমার ভিডিওটা যদি তোমরা প্রথমবার দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও। তার সাথে আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্টে জানিও। টাটা।